নমস্কার। তো এইটাই একটি ইন্ডাকশন সার্কিট বোর্ড। তো এটার সমস্যা হচ্ছে এটা বারবার আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে তিনটে ট্রানজিস্টর রয়েছে। তো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই তিনটে ট্রানজিস্টর রয়েছে, নাম্বারগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এই তিনটে ট্রানজিস্টর হচ্ছে পিএমডাব্লিউ সেকশনের চার্জার, মানে সরি পিএমডাব্লিউ সেকশনে কাজ করে এটা। তো সর্বপ্রথম আমরা যেহেতু পিএমডাব্লিউ মানে হচ্ছে আইজিবিটি সেকশন, তো এটাতে সর্বপ্রথম আমরা এগুলোকে তুলছি। ভ্যালুটা অবশ্যই দেখে রাখবেন, প্রত্যেকটা ভ্যালু দেখে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে যদি ট্রানজিস্টর অন্য লাগিয়ে নেন তো সমস্যা দেখা দেবে। তো অবশ্যই ট্রানজিস্টরের ভ্যালুগুলো দেখে নেবেন। অনেক সার্কিট বোর্ডে ভ্যালুগুলো লেখা থাকে। আরেকটা জিনিস দেখা, এখানে দেখুন একটা জেনার ডায়োড আছে, দেখুন এখানে এই যে ঠিক এই জায়গাটা। তো এটার নাম হচ্ছে IN4148। দেখুন পাশেও লেখা আছে। তো এটাকে আমরা একবার চেক করব। তো এটা দুদিকে ভ্যালু দেখাচ্ছে। তো এটাকে আমরা একটু আর একবার চেক করে নিই। তো এটা ভ্যালু শো করছে দুদিকে। জেনার ডায়োড সবসময় ওপেন করে মানে চেক করলে খুব সুবিধা হয়। তো আমরা এটাকে তুলে নিয়েছি এবং এই তিনটে ট্রানজিস্টরকে তুলে নিয়েছি। দেখুন এর ভ্যালুগুলো দেখে নিন। এখানে ভ্যালু আছে 2N3904, আর একটা আছে 2N3906। দুই ধরনের ট্রানজিস্টর রয়েছে এবং একটা জেনার ডায়োড আছে IN4148। তো এবার সার্কিট বোর্ডটা দেখে নিই। তো এটা এই জেনার ডায়োড হচ্ছে IN4148। তো সর্বপ্রথম এটাকে আমরা সার্কিট বোর্ডে সোল্ডার করে নিচ্ছি। তো দেখুন সোল্ডার হয়ে গেছে। এবারে দেখুন এই ট্রানজিস্টরটার নাম্বার দেখুন S8550। এটা আমরা কোন জায়গাটা লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে লেখা আছে, একটু বোর্ডটা আপনাদেরকে দেখায়। দেখুন এখানে লেখা আছে 3906, দেখতে পেয়েছেন 3906। তো এই জায়গাটাতে আমরা লাগাবো S8550, অর্থাৎ S8550। তো এবারে এটার নাম্বার দেখুন 8050 বা 8550। তো এটা আমরা লাগাবো, এই দেখুন এই দুটো জায়গা আছে, দেখুন 3904, এটাতে দেখুন লেখা আছে 3904। তো এখানে আমরা লাগাবো 8550, অর্থাৎ 8050। সেম ভ্যালু লাগাতে পারেন, আবার এই ট্রানজিস্টর কটাও লাগাতে পারেন। তো দেখুন সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। আর এখানে দেখুন এই যে ক্যাপাসিটার রয়েছে, দেখুন এটা একটুখানি অংশ ফোলা টাইপের আছে, অর্থাৎ একটু ফেঁপে আছে দেখুন। তো এটার ভ্যালুটা দেখে নেন 0.24। দেখুন এইখানটা
তো এটাকে দেখুন এই সাইডটাও একটুখানি ফেপে আছে, অর্থাৎ ফুলে গেছে। তো এটাকে আমরা তুলে নেব। তো এটা ভ্যালু দেখুন 0.24 ইউএফ। তো এটাকে আমরা চেঞ্জ করব, যেহেতু এই অংশটা ফোলা আছে তার জন্য। তো আমরা এখানে সেম ভ্যালু দেখুন এখানে লাগাবো। এটার নাম্বারটা একটুখানি দেখে নিই। এটা দেখুন লেখা আছে 0.24 ইউএফ। তো এটা আমরা ঠিক যে জায়গাটাতে লাগানো ছিল ঠিক সেই জায়গাটাতে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটির মধ্যে যদি কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা অন্য কোনো সমস্যা যদি থাকে, অন্য কোনো সমস্যার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় বা প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। এটা আমি অলরেডি আইজিবিটি চেঞ্জ করে রেখেছিলাম, তাই আইজিবিটিটা চেঞ্জ করলাম না। তো এবার বোর্ডটা থিনারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা আর একবার জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 4148, আর এই তিনটে ট্রানজিস্টার, দুটো 8050 এবং একটি 8550, আর এই যে ক্যাপাসিটার, এই তিনটে অংশ আমরা চেঞ্জ করলাম। আর আইজিবিটি তো অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো এবার চেক করে দেখবো আইজিবিটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এটা কিছুক্ষণের মধ্যে আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্র সব মানে হিট হচ্ছিলো একটু, বাস সঙ্গে সঙ্গে আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছিলো, এই প্রবলেমটা হচ্ছিলো। তো এবার আমরা আবার চেক করে দেখে নেব। তো দেখুন পাওয়ার চলে এসেছে। দেখুন এবার 1800 ওয়াটেজ লেখা উঠেছে। তো দেখুন এখন ইন্ডাকশনটা অনেকক্ষণভাবে রানিং রয়েছে, অর্থাৎ আইজিবিটিটা নষ্ট হচ্ছে না। দেখুন জলটার মধ্যে একটুখানি বাষ্প হচ্ছে, অর্থাৎ জলটা গরম হয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।